জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে হামলাকারীদের হামলায় ঢাকা মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কিছু ক্ষয়ক্ষতি হয়। ওই সময়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা গত 19 জুলাই দুটি স্টেশন পরিদর্শনে যান। পরিদর্শন শেষে জানানো হয় স্টেশন দুটি সংস্কার করে পুনরায় সচল করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে, আর এতে খরচ হবে 350 কোটি টাকা। তবে হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্টেশন দুটির ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করা হয়। তারা ইতোমধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। বলা হয়, হামলার 2 স্টেশনে টিকিট কাটার ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ব্যবহৃত কম্পিউটার, অফিস কক্ষ, দরজা জানালার কাচ, মাস র্যাপিড ট্রানজিট কার্ড, টিকিট পাঞ্চ করার দরজা, ক্লোজ সার্কিট ক্যামেরা ইত্যাদির ক্ষতি হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ সংবাদ মাধ্যমকে বলেন, কাজীপাড়া স্টেশনটি তুলনামূলক কম ক্ষতি হয়েছে, ফলে সেটির সংস্কার কাজ শেষ করে দ্রুত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মিরপুর 10 স্টেশন চালু করতে কমপক্ষে কয়েক মাস সময় লাগবে। কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পূরণে প্রায় 100 কোটি টাকা খরচ হবে বলে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে জানিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর জানা যাচ্ছে স্টেশনটির সংস্কারে 1 কোটি টাকাও খরচ হচ্ছে না। খরচের বিষয়ে আব্দুর রউফ বলেন, প্রাথমিক হিসাবে মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত দুটো স্টেশন মিলিয়ে সংস্কার কাজ করতে 138 কোটি টাকার বেশি লাগবে না। এদিকে কাজীপাড়া স্টেশন মেরামতের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। পরীক্ষা নিরীক্ষা শেষে যদি বড় কোনো ত্রুটি না পাওয়া যায় তাহলে চলতি মাস থেকে স্টেশনটি যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। আওয়ামী লীগ শাসনামলে 2017 সালে ডিএমটিসিএল এর এমডির দায়িত্ব পেয়েছিলেন এম.এ.এন. সিদ্দিক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গত 9 সেপ্টেম্বর তার চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করে সেই জায়গায় দায়িত্ব পেয়েছেন রউফ।